নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ছোট হলেও তো চিংড়ি মাছ, তাই বলে কি একে ভালো কিছু খাওয়া যাবে না? শুধুই কি চচ্চড়িতেই যাবে চিংড়ি? তো একটু ছোট সাইজের চিংড়ি হলেও এটাকে দিয়ে আজকে আমি ভাপা বানালাম। তো চিংড়ি মাছগুলোকে না প্রথমে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, নিয়ে এর পাটাগুলো ফেলে দিয়েছি। দিয়ে এবার এটাকে খোসা ছাড়িয়ে এর পিঠের উপরে একটা কালো সুতোর মতো অংশ আছে, ওটাকে বার করে নেব। তো এগুলোকে আমি প্রথমে কেটে ধুয়ে এগুলোর পিঠের ভিতর থেকে কালো সুতোর অংশগুলো বার করে নিয়েছি, খোসাটাও সারিয়েছি। ঠিক দেখুন, এরকম একটা কালো সুতোর মতো অংশ পিঠের মাঝখানে থাকে, এটা ফেলে দিলে আর এটা খেয়ে কোনো প্রবলেম হয় না। তো আমি এগুলোকে দিয়ে সব ফেলে দিয়েছি, একটা রেখে দিয়েছি আপনাদের দেখাবো বলে। আমি ওটাকে ঠিক এইভাবে কাঁচি ঢুকিয়ে পিঠের কাছটা কেটে নিয়েছি। আর দেখুন এই যে কালো সুতো অংশটা কত সুন্দরভাবে বেরিয়ে এসছে। তো এবার এটা রান্নার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি আমি। এখানে 1 চামচ কাজু নিয়েছি, 1 চামচ সাদা তেল, আর 1 চামচ সাদা সরষে, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার এই পেস্টটা আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব, সব পেস্টটাই দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে এটাকে আমরা তো বাঙালি, তো সে অর্থে আমাদের একটু হাত লাগিয়ে কাজটা করতে আমরা ভালোবাসি। হাত দিয়ে করলে কি হয়, মনে মতো হয়। তো এর মধ্যে আমি হলুদ, লবণ আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে না ভালো করে মাখিয়ে নিচ্ছি। যেহেতু এটা ভাপা হবে, ওই জন্য না এটা এইভাবেই মাখিয়ে নিতে হয়। তো এবার ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে কিন্তু সর্ষের তেল দিতে হবে, সর্ষের তেলই এটা ভালো লাগে। তো কয়েক দানা কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন এটা একটু না সর্ষের তেলে করা, সর্ষের তেল দিলে টেস্ট বেশি ভালো হয়, আর সর্ষের তেলেই ভাপাগুলো করতে হয়। তো আমি এটাকে দিয়ে হালকা একটু নাড়িয়ে নিয়েছি, নিয়ে বাটিটা ধুয়ে না জল দিয়ে দিলাম ওর মধ্যে। এতে কিন্তু আমি আর কিছু দেব না, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জাস্ট কালার আসার জন্য। এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে নাড়িয়ে, জলটা কিন্তু দিয়েছি একদম মাখা মাখা, কয়েক মিনিট ফুটলেই তারপরে নামিয়ে নেব, সেই মতনই জলটা দিয়েছি। তো দিয়ে আমি মিনিট 5 না মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর ফুটছে। তো এর মধ্যে চিংড়ি থেকে জল বেরিয়ে গেছে। তো আমাকে এবার ঢাকনা খুলে না আরও মিনিট 5 একটু ফুটিয়ে নিতে হবে। তো আমি এটাকে না আবার একটু ফুটিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে এসছে, গাঢ় গাঢ়। তো এবারে কিন্তু এটা প্রায় হয়ে এসছে, বেশ শুকনো হয়ে এসছে। আমি ঝোলটা এরকমই নামাবো। তো এর মধ্যে আরও 2 চামচ আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যেহেতু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটার রান্না, তো এতে একটু কাঁচা তেল দিলে না গন্ধটা দ্বিগুণ হয়ে যায়, স্বাদও দ্বিগুণ হয়ে যায়। তো দিয়ে একটা ফুট দিয়ে ঢাকা দিয়ে মিনিট 2-3 ধরে রাখলাম। তারপরে খুলে দেখাচ্ছি আপনাদের, তেল পুরো ছেড়ে গেছে একদম। দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো এর একটা না গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। এটা সবাই খেতে পারবে, বাচ্চা বড় সবাইয়ের জন্য খুবই প্রিয় একটি খাবার। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন।